আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদের আগে আমরা আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পারলাম না। এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একটা ব্যর্থতা। দীর্ঘ 7 মাস আজকে অতিবাহিত হয়ে যাওয়ার পরেও একজন মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও বিনা কারণে তিনি জেলের মধ্যে আছেন, তিনি প্রতিদিন কষ্ট স্বীকার করতেছেন। এটা আসলে মেনে নেওয়া যায় না। সবাই ভিডিওটি শেয়ার করেন, কঠিন প্রতিবাদ হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী রিসেন্টলি তারা এই বিষয়ে একটা বিবৃতি প্রদান করেছে যে এটিএম আজহারুল ইসলামকে ঈদের আগে মুক্তি দিতে হবে। আপনারা বলেন, ঈদের বাকি আছে কয়দিন? 2-3 দিন। 2-3 দিন পরেই ঈদ। এখন যদি বিবৃতি দেয়, এটা কি আসলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বিবৃতি নাকি নামমাত্র বিবৃতি? এ বিষয়ে আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে? তো অনেকে ভুল বুঝতে পারেন আমার কথায়। অনেকে জামাত ইসলামের কর্মী সমর্থক যারা আছেন বলতে পারেন যে ভাই, আপনি জামাত ইসলামের এই বিবৃতিকে সেভাবে মূল্যায়ন করতেছেন না, আপনি বলতেছেন নামমাত্র। তো আসলে এটা আপনারা একটু বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। এই কড়া ভাষায় এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, ঠিক আছে? আচ্ছা, জামাত ইসলাম বিবৃতিতে কী বলেছে সে বিষয়টা একটু আমি আপনাদেরকে জানাতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু ইত্তেকাফে আছেন। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 28 মার্চ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। দীর্ঘ 13 বছর ধরে কারাগারে আটক আছেন। চিন্তা করে দেখেন কতটা কষ্ট স্বীকার করেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেনি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। আমরা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাজলুম জনতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন। দেখেন, এই বিবৃতি দেওয়ার মাধ্যমে এটা সরকারের কাছে যাবে। সরকার দেখবে যে আসলে এই বিবৃতিতে জামাত দিয়েছে, আমরা যদি এই বিবৃতি অনুযায়ী কাজ না করি এবং এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি না দিই, তাহলে হয়তো এটার অ্যাকশন ঈদের পর হবে। আপনারা দেখেছেন গত 1 মাস আগে সারা বাংলাদেশের 64 জেলায় এবং ঢাকা পল্টনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশেই কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে বিরাট বড় বিক্ষোভ মিছিল হয়েছে এবং চোখে পড়ার মতন। এবং সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু সরকারকে হুঁশিয়ার করা হয়েছে যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে পরে সরকার পতনের ডাক দেওয়া হবে। তো আমরা দেখেছি যে এই মিছিলটি হওয়ার পরে সরকার সেভাবে গুরুত্ব দেয় নাই, কানে নেয় নাই। এরপরে দেখলাম যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দিয়েছেন যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে পারে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন, এই ঘোষণা দিয়েছেন। এর পরবর্তী দেখলাম যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করব। তো যখন চূড়ান্তভাবে আমির জামাত সিদ্ধান্ত নিয়েছেন এবং অবস্থান কর্মসূচির কথা বলেছেন, তখন কিন্তু বাংলাদেশের নেতাকর্মীরা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলেছেন। এবং আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে একা কখনও তিনি নেতাকর্মীরা জেলে প্রেরণ করতে চান না, অথবা স্বেচ্ছায় যে কারাবরণ করতে চেয়েছিলেন এটা জনগণ চায় না। জনগণ বলেছেন, দেশের জামাত ইসলামের কর্মীরা বলেছেন যে আমির জামাতের সাথে সাথে আমাদেরকেও স্বেচ্ছায় কারাবরণ করতে হবে, নিতে হবে। তো এখন সরকার এই বিষয়টা মূল্যায়ন করেছিল এবং নজরে নিয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে একদিনের মাথায় শুনানি চালু করে সেখানে একটা রায় দেওয়া হলো। সেই রায় মানে একটা শুনানি হয়েছে, সেখানে পরবর্তী একটা দিন ধার্য করা হয়েছে। কিন্তু সেই দিনটা কিন্তু লং টাইম, এই মাসে হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কোনো শুনানি হয় নাই। কেন হয় নাই, কী কারণ হয় নাই, এ বিষয়ে অবশ্যই জামাত ইসলামের যারা আইনজীবী ছিলেন তাদের প্রেস ব্রিফিং করার কথা ছিল, দেশবাসীকে জানানোর কথা ছিল, কিন্তু সে বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারি নাই কেন শুনানি হয় নাই।
এই মাসের 25-26 তারিখে হওয়ার কথা ছিল, যতটুকু মনে আছে আমার। তো যাই হোক, কিন্তু 28 তারিখ পার হয়ে গেছে। 28 তারিখ মানে আজকে হচ্ছে আপনার কয় তারিখ প্রিয় দর্শক? 28 তারিখ। তো সেই এখনও কিন্তু সেই ধরনের কোনো আমরা পদক্ষেপ দেখতে পাই নাই। কিন্তু এখন জামাত ইসলাম একটা বিবৃতি দিয়েছে, জাস্ট নামে মাত্র একটা বিবৃতি আমার কাছে মনে হচ্ছে। কারণ এটিএম আজহারুল ইসলামকে যদি আমরা চাইতাম কঠোর আন্দোলনের মাধ্যমে এই ঈদের আগে মুক্তি করতে পারতাম, কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ জামাত ইসলাম নেয় নাই। না নেওয়ার পিছনে অনেকগুলো হয়তো কারণ আছে, কারণ রোজার মাস, রমজান মাস, এই জন্য হয়তো সরকারকেও অস্বস্তিতায় ফেলবে না, এই জন্য হয়তো। কিন্তু আমাদের ভাইটি আজকে দীর্ঘ 13 বছর ধরে যে জেলখানার মধ্যে আছে, এটা কিন্তু অনেক বিরাট বড় ব্যাপার। এই বিষয়টি কিন্তু খেয়াল করা উচিত, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা ভিডিও শেয়ার করে দেবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হচ্ছে কানে নিচ্ছে না, হাসিব নজরুল ওইভাবে কানে নিচ্ছে না। তো ঈদের পর হয়তো ইনশাল্লাহ সারা বাংলাদেশে হয়তো এই বিষয়টি নিয়ে হয়তো আমির জামাত ডক্টর শফিকুর রহমান ডাক দেবেন এবং হয়তো কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। তো সেই অপেক্ষায় থাকলাম। কিন্তু আমরা সরকারকে দোষ জামিয়ে আছি, যদি আপনারা ঈদের আগে মুক্তি না দেন, ঈদের পরে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হবে। হয়তো সরকার পতনের ডাকও আসতে পারে। সেই জায়গা থেকে কিন্তু সরকারকে কোনোভাবেই, বিন্দুমাত্রই কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে সরকার, ঠিক আছে? যদি ভালোভাবে চান, ক্ষমতা থাকতে চান, গদি টিকে রাখতে চান, তাহলে ঈদের আগে মুক্তি দেন। নাহলে কিন্তু ঈদের পরে যদি আন্দোলন শুরু হয়, তাহলে পরিস্থিতি আপনার সামাল দিতে পারবেন না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।